দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে গত 16 দিন যাবৎ বেগম জিয়া রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি রয়েছেন। নানান রোগের জটিলতায় কিন্তু তিনি এখনও ভর্তি রয়েছেন এবং ওনার যে স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন ওনার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ, উনি কিন্তু সবসময় আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করে সার্বিক তথ্য জানান। তবে উনি গত শনিবারে সর্বশেষ কিন্তু তথ্য আমাদেরকে জানিয়েছিলেন বেগম জিয়ার সার্বিক যে শারীরিক অসুস্থতার বিষয়। তারপর থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য আমরা প্রেস ব্রিফিং আসলে পাইনি। তবে এর মধ্যে অর্থাৎ গতকাল রাতে কিন্তু মেডিকেল বোর্ডের বৈঠক বসে কিন্তু প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও কিন্তু হয়নি। তবে এই 2-3 দিনের মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য আমরা জানাচ্ছিলাম। বেগম জিয়ার যে সিটি স্ক্যানের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটির সাথে আরও কিছু পরীক্ষা করা হয়েছে, সেটি কিন্তু স্বাভাবিক রিপোর্ট এসেছে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি যে সংশ্লিষ্ট যে যারা রয়েছেন এই হসপিটালের তাদের কাছ থেকে। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে গত শুক্রবার জুবাইদুর রহমান খালেদা জিয়ার পুত্রবধূ তিনি এসেছেন এবং তারপর থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং সার্বিক তত্ত্বাবধানে উনি দেশি বিদেশি ডাক্তার যারা রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করে যাচ্ছেন এবং উনি প্রতিনিয়তই কিন্তু যে দেশের বাইরে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি নিয়েও কিন্তু কাজ করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ওনার যেহেতু 80 বছরের বয়স্ক একজন মানুষ, সেই সূত্রে আসলে শারীরিক জটিলতার কারণে আসলে দেশের বাইরে যাওয়ার বিষয়টি এখনও স্থগিত করার রয়েছে। যদিও আজ কিন্তু ওনাকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল। আপনি জানেন যে জার্মান ভিত্তিক এফআই যে এভিয়েশন যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি কিন্তু আজ সকালে আসার কথা রয়েছে, কিন্তু সেটি কিন্তু এখনো এসে পৌঁছায়নি। অর্থাৎ এই বিষয়টিও কিন্তু স্থগিত হচ্ছে। এই নিয়ে কিন্তু দুইবার বেগম জিয়ার লন্ডন যাওয়ার চিকিৎসার যাত্রা সেটি কিন্তু স্থগিত করা হলো। রাজধানী এভারকেয়ার হাসপাতালে এখন পর্যন্ত সকাল থেকে কোনো ব্রিফিং হয়নি এবং বেগম জিয়ার অসুস্থতার বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।